আজকে আমরা পাওয়ার পয়েন্টের আরো কিছু কাজ দেখব। এখান থেকে আমরা জানি যে নিউ স্লাইডের উপরে যদি ক্লিক করি এই সাদা অংশে, তাহলে আমরা এখান থেকে একটা করে নতুন স্লাইড যুক্ত হবে। এখন আমরা যদি এই নিউ স্লাইডের নিচে যদি সিলেক্ট করি, যদি এখানে ক্লিক করি, তাহলে এখান থেকে বিভিন্ন ধরনের বিভিন্নভাবে যে স্লাইডগুলো আছে সেগুলো আমাদের এখানে আমরা দেখতে পাবো। তো আমি যদি যেটা আমাদের মন চাইবে সেই স্লাইডটা আমি এখান থেকে নিতে পারবো। যদি আমি না চাই না আমি সেই স্লাইডটা নেব না, আমি একটা ব্ল্যাঙ্ক স্লাইড নেব। ব্ল্যাঙ্ক স্লাইড আমি ক্লিক করলে ব্ল্যাঙ্ক স্লাইডও নিতে পারবো। এবং আমরা আবারও দেখছিলাম যে এখানে দেখালো যে স্লাইডের মধ্যে যেগুলা ঘর আছে বা ছোট ছোট যে ঘরগুলো আছে সেগুলো আমরা চাইলে ডিলিট করতে পারি। আমরা এর আগেও ডিলিট করছিলাম। যদি ডিলিট বা এই যে শেপগুলো আছে এই শেপগুলো আমি এখান থেকে না নিয়ে আমি দেখা গেল একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে আমি সেটাকে আমার মতো করে আমি তৈরি করে নিতে পারি। তো আমরা যে ব্ল্যাঙ্ক যে একটা শেপ নিছি, এখানে ব্ল্যাঙ্ক যে একটা স্লাইড নিছি, নিচে এই ব্ল্যাঙ্ক স্লাইডে আমরা দেখা গেল নিজের মতো একটা শেপ নিয়ে আমরা কাজ করি। এর আগেও করছিলাম। তো এখানে একটা করি, দেখা গেল যে আমি এখান থেকে এটাই নিলাম। এটাই নিয়ে এখানে একটা তৈরি করলাম। তৈরি করার পরে আমি এটাকে চাচ্ছি ফাঁকা দিতে। তো আমি এখান থেকে আমি এই যে এবিসি এখানে ক্লিক করলে এটা আমার সাদা হয়ে যাবে। এটা যদি ক্লিক করি কালো হবে। এখান থেকে আমি বিভিন্ন ধরনের রং যেটা চাইবো সেটা এখান থেকে আমি দিতে পারবো। তো আমরা আপাতত এটাকে সাদাই রাখি। আমরা দ্বিতীয় আরেকটা শেপ নেই। দেখা করো এই শেপটা নিলাম, এখান থেকে এটাকে ইউজ করে এই শেপ দিলাম। এটাকে আরেকটু বড় করি। একটা শেপ নেই, দেখা গেল এই ত্রিভুজ আকার একটা শেপ নেই। ত্রিভুজ আকারের একটা শেপ আমি এখানে নিয়ে নিলাম। আমি চাই না আমি এরকম না, আমি আরেকটা শেপ নেই। এখান থেকে এরকম একটা শেপ ইচ্ছা মতন আমরা এখান থেকে শেপ নিতে পারবো। তো এই শেপগুলোকে আমরা এর আগেও দেখছিলাম কিভাবে আমরা কালার করব। এখান থেকে এই শেপে ক্লিক, যদি শেপ ফিলে যাই এখান থেকেও শেপ আমরা ফিল করতে পারবো। আমরা দেখছি যে আউটলাইন, যদি শেপ আউটলাইন চাই মানে এর আশেপাশে যেটা আছে সেটা যদি আমরা চাই এরকম কালার চাই, এরকম কালার দিতে পারবো। শেপ আউটলাইনে আমি এই যে সাইডের যে বর্ডারগুলো আছে এগুলো আমরা চাইলে বড় করে দিতে পারবো। শেপ কালার, এটাকে কালার শেপ বড় দিতে পারবো। এটাও একই বিষয়। আমরা যদি শেপ আউটলাইন একটু কালার এটা হলুদ দিলাম, দেওয়ার পরে শেপ আউটলাইন এখান থেকে একটু ডট 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 থাকবে। একটু বড় দিলাম, এরকম থাকবে। এটারও আমি চাচ্ছি এর মধ্যে একটা এই শেপটা আমি একটু 3D আকারে করতে চাচ্ছি। তো আমি চাচ্ছি এরকম করতে। তার আগে এই শেপের আউটলাইনটা বাড়াই দেই, দিয়ে আমি এখান থেকে এই ওইডি গিয়ে আউটলাইনটা এখান থেকে বাড়াই দিলাম। এরকম জায়গায় নিয়ে আসলাম। একটু 3D আকারে করি। আমি যদি এই শেপটা একটু 3D আকারে করতে চাচ্ছি অথবা আমি এরকম চাচ্ছি, আরেকটু করি। এখানে গেলাম, গড় রিফ্রেশ, এটা দিলাম। এর পিছনে একটা শ্যাডো দিলাম নিচে, যে একটু মনে হবে একটা জলছাপ পড়ে আছে। এটাকে একটু এর শেপটা আউটলাইনটা এখানে আমরা চাচ্ছি যে এই শেপের মধ্যে একটা ছবি আসবে। তো শেপের মধ্যে যদি আমি ছবি আনতে চাই তাহলে শেপ ফিলে যাব। শেপ ফিলে গিয়ে এখানে পিকচারের মধ্যে গিয়ে এখানে ফিলে গিয়ে এখান থেকে আমি যে ছবিটা চাই এই ছবিটা দিলাম, গিয়ে এখানে ইনসার্ট করে দিলাম। দিলে আমার এই ছবিটা এখান থেকে চলে আসে। আমি প্রথম পেজে যাই। এই পেজটায় আমি এখন কাজ করব।
এই পেজে আমি যেটা কাজ করতে চাচ্ছি সেটা আমি দেখালাম, নিয়ে বিএ বাংলাদেশ লিখলাম। লিখে এটাকে যদি আমি একটু এটাকে আমি মার্ক করে দিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এটাকে যদি একটু বড় করতে চাই বড় করতে পারবো, বোল্ড করতে চাইলে বোল্ড করে নিলাম এখান থেকে। এখন আমি চাচ্ছি এটা একটু কালার করতে, তো এটাকে কালার করতে পারবো, অথবা এটাকে কালার না করে আমি এটাকে ফুল যে শেপটা আছে ফুল শেপটা আমি কালার করে দেই। ফুল যে শেপটা আছে ফুল শেপটা কালার করে দিলাম। এবার লেখাগুলো আছে, লেখাগুলোকে আমি যদি চাই লেখাগুলোকে কালার করতে, তো লেখাকে একটু কালার করে দিলাম। দিয়ে এই লেখাটা আমি একটু সাইডে দিতে চাচ্ছি, সাইডে দিলাম, এটা একটু উঁচু দিলাম, বাস এখানে থাক। এবার আমি এর চারিখানা যে বর্ডার আছে আউটলাইনটা আমি একটু ভিন্নটা দিলাম, দিয়ে আউটলাইনের ওয়েটটা বা দাগটা একটু মোটা করে দিলাম। এখন আমি চাচ্ছি নিচে যেটা আছে এই শেপে আমি একটা ছবি দিতে, তো এখানে আমি এখানে গেলাম, শেপ কালারে গেলাম, এই শেপ ফিলে গেলাম, শেপ ফিলে গিয়ে এখানে অনেকগুলো টেক্সচার পাবো। এরকম আমি এখান থেকে পিকচার আর টেক্সচার আমি এরকম টেক্সচার দিতে পারবো, অথবা আমি এখানে পিকচার দিতে পারবো। আমি যদি এখানে পিকচার দেই তাহলে এখানে ক্লিক করার পরে এখান থেকে এই যে পিকচারে ক্লিক করব, পিকচার কারেকশন ইনসার্ট, এখান থেকে ইনসার্টে যাব। পিকচারে করার পরে ইনসার্টে যাওয়ার পর এখানে আমি ফাইলে গেলাম, গিয়ে যেটা আমাকে প্রয়োজন দেখা গেল এইটাকে ক্লিক করলাম, করার পরে ইনসার্ট করলাম, করলে আমার এখানে এটা চলে আসলো। আর আমি একটা প্যাটার্ন ফিল দিলাম, দিয়ে এটাকে আমি একটু শ্যাডো দিতে যাচ্ছি। এখান থেকে আমরা শ্যাডোর ডিস্টেন্স গুলো কত দূর যাবে, শ্যাডোর ডিস্টেন্স আমি যদি একটা শ্যাডোটা এখান থেকে কালারটা আমি যদি চেঞ্জ করে কালো দেই তাহলে আপনারা বুঝতে পারবেন শ্যাডোর কালার ডিস্টেন্স এখান থেকে এত দিতে পারবো। অ্যাঙ্গেল কেমন অ্যাঙ্গেল কোন দিকে যাবে সে অ্যাঙ্গেলটা দিতে পারবো, ব্লুয়ার করে দিতে পারবো। সাইজ শ্যাডো সাইজটা বড় হবে কি ছোট হবে এখান থেকে আমরা এটাকে নির্দিষ্ট করে দিতে পারবো। ট্রান্সপারেন্সি যে কতটুকু যাবে, হ্যাঁ কতটা উজ্জ্বল হবে না কতটা হালকা হবে এটা যদি আমরা নির্দিষ্ট করে দিতে চাই এখান থেকে দিতে পারবো। এখন এখান থেকে যদি আমি একটু গড়ো দেই দেখা গেল এই শ্যাডোটা একটু গড়ো দিলাম, এখান থেকে চাইলে আমি এখানে একটু গড়ো দিতে পারবো। দেখেন কতটা এখানে কত নিয়ম এখানে আমরা দেখতে পাচ্ছি। সাদা অংশ আছে, এই সাদা অংশ একটা ডিজাইন দিতে, তো সাদা অংশ ডিজাইন দিতে গেলে আমরা প্রথমে এখানে যাব, এখানে ডিজাইনে ক্লিক করব। ডিজাইনে ক্লিক করার পরে আমার ঠিক যেটা প্রয়োজন, যে ডিজাইনটা প্রয়োজন আমি সেই ডিজাইনটা এখান থেকে দিতে পারবো, সেই ডিজাইনটা আমি এখান থেকে দিতে পারবো আমার যেটাই চাই। এটাকে আমি ফরম্যাট ব্যাকগ্রাউন্ড যেটা আছে আমি চাচ্ছি 2 নম্বরে যেটা আছে এটার ফরম্যাট ব্যাকগ্রাউন্ডটা আমি সলিড ফিল গ্রেডিয়েন্ট ফিলে যেতে পারবো, সলিড ফিল দিতে পারবো, পিকচার দিতে পারবো, প্যাটার্ন দিতে পারবো, হাইট ব্যাকগ্রাউন্ড যে কোনোটা দিতে পারবো। তো আমি যদি একটা গ্রেডিয়েন্ট ফিলে যাই, গ্রেডিয়েন্ট ফিলে দেখেন এরকম একটা কালার আমরা নিতে পারবো। আমরা চাইলে এখান থেকে যে কোনো কালার আমরা এখান থেকে করে নিতে পারবো। আমরা এখানে আমরা গিয়ে কালারটা কতটা গাঢ় হবে কতটা গাঢ় হবে এটা করতে পারবো, বা কালারটার উজ্জ্বলতা আমরা বাড়াতে পারবো কালারটার, তারপরে কালার একটু কমাই দিতে পারবো। এখান থেকে আমরা অনেক কিছু করতে পারবো। আমরা নিউ একটা স্লাইড নেই, আমরা একটা ব্ল্যাঙ্ক স্লাইড নেই। এই ব্ল্যাঙ্ক স্লাইডে আমরা এখান থেকে ডিজাইন করব, ডিজাইনে গিয়ে পিকচারে যাব, পিকচারে গিয়ে আমরা ইনসার্ট করে দিলাম, এই ছবিটা দিয়ে এখানে ইনসার্ট করে দিলাম। দেখেন এই ছবিটা এখান থেকে আমার ইনসার্ট হয়ে গেছে, এটা আমাদের মহানায়ক সালমান স্যার যেটা। তো এর উপরে আমি কাজ করব, এর উপরে যদি কাজ করতে চাই তাহলে আমি এখান থেকে গিয়ে আমি একটা শেপ নেব, শেপ নিয়ে আমি এখানে একটা ক্লিক করলাম,
শেপ ফিলটা আছে এটা আমি নো ফিল করে দেব। নো ফিল করে দেই, তাহলে এটা এখান থেকে আমি নো ফিল করে দিলাম। নো ফিল করে দিলে এর মধ্যে আর কোনো দাগ থাকবে না। অথবা আমি দেখেন সলিড ফিল করি, দেখেন এখান থেকে একটা কালার চলে আসবে। আমি এটাকে বিভিন্ন রকম কালার দিতে পারবো। তো আমি চাচ্ছি এটাকে নো ফিল করে দিতে। হ্যাঁ, এখান থেকে আমি এটাকে নো ফিল করে দিতে চাইলে আমি এখান থেকে নো ফিল করে দিলাম, এখানে কিছু থাকলো না। তো আমি এখানে লিখতে চাচ্ছি LMAN সালমান অ্যান্ড শাহরুখ। সালমান অ্যান্ড শাহরুখ। এখানে গিয়ে আমি লেখাগুলোকে বাড়াই দিলাম। লেখাগুলোকে বাড়ানোর পরে লেখাগুলো একটু বোল্ড করে দিলাম। এবার কালার চেঞ্জ করে দিলাম। আমি সালমান অ্যান্ড শাহরুখ, এটাকে কালার চেঞ্জ করে দিলাম। আমি এখানে আরও একটু বাড়াই দিলাম। বাড়াই দিয়ে এখান থেকে আমি চাইলে এখানে একটা আমি কালার আর বিভিন্ন স্টাইলের বা ডিজাইন করে দিতে পারবো। এটাকে এখান থেকে আমি চাইলে বিভিন্ন কালার করতে পারবো। বিভিন্ন রকম কালার এখানে স্লাইডগুলো আছে। আমরা এর আগেও দেখছিলাম যে এর মাঝখানে যদি আমরা কোনো নতুন স্লাইড নিতে চাই তাহলে 2 নম্বরে, আমরা যদি 3 নম্বরে কোনো স্লাইড চাই তাহলে 2 নম্বরে ক্লিক করে আমরা এখান থেকে এই নিউ স্লাইড ক্লিক করলে 2 আর 3 এর মাঝখানে একটা স্লাইড তৈরি হয়ে যাবে। আবার ডিলিট করতে চাইলে এখান থেকে এটা সিলেক্ট করার পরে আমি এটাকে ডিলিট স্লাইড এটা করলে চলে যাবে। অথবা আমি যদি চাই এই স্লাইডটা 4 নম্বর স্লাইডটা আমি 2 নম্বরে নিয়ে যাব, এখান থেকে এভাবে নিয়ে যেতে পারবো। আবার আমি যদি চাই এটাকে আমি একটু উপরে নিয়ে যেতে চাই, এটা উপরে চলে যাবে। আমি এটা নিচে আসতে চাইলে 3 নম্বরটা আমি 4 এ নিয়ে আনবো। 4 এ এনে ছেড়ে দিলে আমরা এটাকে মাউস দিয়ে যখন ছেড়ে দেবো তখন এটা নিচে চলে আসবে এবং সাথে সাথে সিরিয়ালগুলো চেঞ্জ হয়ে যাবে। আমার ব্যাকগ্রাউন্ডে গিয়ে আমি এখান থেকে ছবি বা এর কালার চেঞ্জ করতে পারবো। এখন স্লাইড সাইজ, এখন আমি যদি চাই এই স্লাইড সাইজটাকে ভিন্নতা আনতে, বা এই যে স্লাইড যেগুলো আছে এই স্লাইডগুলো আমি ভিন্নভাবে যদি একটু স্লাইড সাইজ আনতে পারি, এখানে ক্লিক করলে আমরা স্লাইডেরগুলো বিভিন্ন সাইজ এসে যাবে। আবার স্লাইডে আবার যদি আগের সাইজে আসতে চাই এখানে ক্লিক করলে আগের সাইজে চলে আসবে। বা আমি যদি নিজের মতো করে স্লাইডগুলো করতে চাই এখান থেকে আমি হাইট এবং তার ওয়াইড দুইটা এখান থেকে সেরকম ভাবে আমরা এখান থেকে তৈরি করে নিতে পারবো।